এবং হযরত মাওলানা মাসউদুর রহমান আইয়ুবী হাফিজাহুমুল্লাহ সুযোগ্য বাবা, বহু হাফিজের উস্তাদ, আলেমের উস্তাদ হযরত হাফিজ জৈনুল আবিদিন রহমতুল্লাহি আলাইহি নওয়ারাল্লাহু মারকাদাহ, তারই নির্দেশে আমি আগে এসেছিলাম, বয়ান করেছিলাম। আমার এখনো চোখে ভাসে আমি যতক্ষণ বয়ান করেছিলাম। স্টেজেও আসেন নাই, ওই ওখানে বসে বসে তিনি লম্বা সময় বয়ান শুনছিলেন। আজকে তিনি নেই, তিনি আছেন, আমাদের হৃদয়ে আছেন, পাশেই শুয়ে আছেন। আমাদের বিশ্বাস, রবের কাছে আমাদের চাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন নিঃসন্দেহে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসাবে তাকে কবুল করে নিয়েছেন। আপনারা সকলে মুহাব্বতের সাথে আবারও পড়ুন আমিন। এটা হলো আমার এখানে আসার প্রথম কারণ। আজকে তারই সুযোগ্য সাহেবজাদা, আমার মুরব্বী তুল্য বড় ভাই, মাহবুব উলামা হযরত আল্লামা মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব নির্দেশ দিয়েছেন। আমি সেই সকাল থেকে মাদ্রাসার কাজে কাপড়টা পরিবর্তন করতে পারিনি। আমাদের বলছে সময় মতো ঠিক মতো চলে আসতে। অনেকটা, এটা তো সন্ত্রাসী কায়দা বলা যাবে না, অনেকটা মানে অন্য, মানে হুকুম দিয়েছেন যে সময় মতো যেন চলে আসে। আমিও আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, সময় মতো চলে আসছি আলহামদুলিল্লাহ। আজকে অনেক তারকাতুল্য ইসলামী আলোচক বৃন্দ আসবেন, তারা বয়ান করবেন। আমি বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম, এই মাত্রই শুনতে পেরেছি, খতিবে বাঙ্গাল বাংলাদেশে অল্প কয়েকজন আলোচক যারা ঈমান দীপ্ত আলোচনা উম্মতের সামনে পেশ করেন, তাদের মধ্যে অন্যতম খতিবে বাঙ্গাল হযরত আল্লামা মাওলানা জুনায়েদ আল হাবিব হাফিজাহুল্লাহ ইতিমধ্যে চলে এসেছেন। আরেকজন তারকাতুল্য আলেম আলোচক ইতিমধ্যেই বাংলা ভাষাভাষীদের কাছে যারা আলোচনা অত্যন্ত সমাদৃত, মুফাসসির কুরআন হযরত আল্লামা মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী হাফিজাহুল্লাহ, তিনিও ইতিমধ্যে চলে এসেছেন। ওনারা যত আসবেন ততই আমার সুবিধা, তাড়াতাড়ি ছেড়ে দিব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, ইতিমধ্যে আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীম 114টি সূরার মধ্য থেকে 87 নম্বর সূরা সূরাতুল আ'লা 14 নম্বর আয়াত থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, তিলাওয়াতকৃত আয়াতগুলোকে সামনে রেখে সামান্য কিছু কথা আমি আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। আপনাদের কাছে আমি দোয়া চাই, আমিও রবের কাছে দোয়া করি, রব যেন আমাকে কথাগুলো ইখলাসের সাথে বলার আর আপনাদেরকে কথাগুলো আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন আমিন। আবারও পড়ুন আমিন। মুহতারাম হাজিরিন, আজিমপুর দারুস সুন্নাহ কবরস্থান মাদ্রাসার আজকের এই আজিম উশান মাহফিলের দাওয়াত শুধু কি আপনাদেরকে দেওয়া হয়েছিল না আরো কিছু মানুষকে দেওয়া হয়েছিল? আপনারা আসতে পারলেন, আমাদের আরো অনেক ভাই বোন আছে তারা আসতে পারেন নাই। এর মূল কারণ কি? আপনারা বেকার, কোনো কাজ কারবার নাই, এই জন্য আসতে পারছেন। ওনারা খুব ব্যস্ত দেখে আসতে পারে নাই, নাকি আপনাদের জ্ঞান অনেক বেশি, আপনারা বড় জ্ঞানী দেখে আসতে পেরেছেন, তারা মূর্খ সূর্খ দেখে আসতে পারে নাই? বিষয়টা এমন। এর মূল কারণ হলো একজন আমাকে আপনাকে এনেছেন, তিনি কে? সন্দেহ আছে? একজন আমাকে আপনাকে এনে দিয়েছেন জান্নাতি বাগানে, গুনাহ মাফের এই মজলিসে,
যেখানে মুমিন যদি শুধু বসে থাকে, যতক্ষণ বসে থাকবে আসমান থেকে বৃষ্টির পানি যেভাবে অনবরত জমিনে পড়ে, ঠিক তদ্রুপ গুনাহগারের গুনাহ ঠিক সেভাবে ঝরতে থাকবে। এই এতে কিভাবে কথা বলেন না ভাই? মুহতারাম হাজিরিন, ব্যস্ততা এমন একটা সমস্যা, এই সমস্যায় আজকে আমরা সবাই জর্জরিত। পৃথিবীতে কোনো অবসর মানুষ নেই। কিছু মানুষ দেখবেন যারা চাকরি করে অবসরতা গ্রহণ করে, আসলে কি তারা অবসর? তারাও কিন্তু অবসর না, বরং যেই লোকটাকে আমরা অবসর মনে করি ওই লোকটার কাছে সব থেকে বেশি কাজ, সবচেয়ে বেশি দায়িত্ব পরিবারের পক্ষ থেকে চাপিয়ে দেওয়া হয়। দেখবেন বুড়ো মানুষ ঘরে আছে, চাকরি থেকে অবসরতা গ্রহণ করেছে, গ্যাস বিল দেওয়া লাগবে, গ্যাস বিল দেওয়ার জন্য কয় ঘরের সবাই কাজ করে, বুড়ারে কয় আপনি যান গ্যাস বিলটা দিয়ে আসেন। নাতির স্কুলে পাঠানো লাগবে, তো বলে যে সবাই তো কাজে ব্যস্ত, আপনি অবসর, নাতির স্কুলে নিয়ে যান, মাদ্রাসায় নিয়ে যান। সামান্য কোনো সদাই লাগবে, বলে এই আপনি তো অবসর আছেন, আপনি নিয়ে আসেন। তার মানে যেই লোকটা নিজে কাগজে কলমে অবসরতা গ্রহণ করেছে, বাস্তবে আসলে সে অবসর নয়, বরং আরো অনেক দায়িত্ব। সময়, কোন মানুষ সময় পায় না সময় করে নিতে পারে। ব্যস্ততা প্রতিটা মানুষের জীবনে আছে এবং থাকবে। মুফাসসিরিন ইকরাম বলেছেন, যখন কিয়ামত সংঘটিত হতে শুরু করবে তখনও পৃথিবীতে কোনো মানুষ অবসর থাকবে না, তখনও প্রতিটি মানুষ ব্যস্ত থাকবে। টেইলার কাপড় কাটতে থাকবে, তখন কিয়ামত সংঘটিত হবে। গোয়াল দুধ দহন করতে থাকবে, তখন কিয়ামত সংঘটিত হবে। ব্যবসায়ী টাকা আদান প্রদান করতে থাকবে, তখন কিয়ামত সংঘটিত হবে। এর বাণী হলো এই, কিয়ামতের সব আলামত পৃথিবীতে প্রকাশ পাওয়ার পরেও একজন মানুষ পৃথিবীতে থাকবে না যেই মানুষ সব কাজ ছেড়ে দিয়ে সে মৃত্যুর জন্য, কিয়ামতের জন্য অপেক্ষায় বসে আছে, এমনটি থাকবে না। তখনও মানুষ ব্যস্তই থাকবে। আমার ভাইয়েরা, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, হে পৃথিবীর মানুষ, তিনটা জিনিস তোমার ব্যস্ততা তো থাকবেই, তবে নিজের কাজটাকে আগে প্রাধান্য দাও। তোমার জন্য কাজ তো তিনটা, আর যা পৃথিবীতে করো এগুলো কোনোটাই তোমার জন্য না, এগুলো সব অন্যের জন্য। যেই খাবারটা তুমি খেয়েছো, যেই খাবারটা তুমি খেয়েছো সেই খাবারটা তোমার। যেই খাবার তুমি ফ্রিজে বা ঘরে রেখে এসেছো, রাতে গিয়ে খাবে, ওই খাবারটাও কিন্তু তোমার না। যেই পোশাক তোমার শরীরে আছে, অতীতে পরে ফেলেছো, এটা তোমার। যেই পোশাকটা টেইলারের দোকানে আছে, ইস্তারির দোকানে আছে, ওয়াশ করার জন্য দিয়েছো, ওই পোশাকটাও কিন্তু তোমার না। হতে পারে ওই পোশাক পরিধান করার আগে তোমাকে সাদা কাপড়ের পোশাকে তোমাকে আবৃত করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে পৃথিবীর মানুষ, ব্যস্ততা ভালো, তবে নিজের বুঝটা তোমার মধ্যে থাকা উচিত। রাসূল বলেন, 3 নাম্বার যেটা তোমার, সেটা হলো তুমি তোমার আখিরাতের জন্য যেটা সঞ্চয় করবা, ওইটা তোমার। তোমার নামাজ, তোমার সাদাকা, তোমার হজ, তোমার এই যে দিনী মাহফিলে বসে বসে দিনী কথা শুনছি, এগুলো হলো আমার। আর এই 3 কাজ ছাড়া আমরা যত হাজার হাজার রকমের কাজ করি, একটা কাজও আমার না।
এই কাজ হয় আমার সন্তানের জন্য, না হলে আমার স্ত্রীর জন্য, না হলে আমার আত্মীয় স্বজনের জন্য, না হলে আমার সমাজের মানুষের জন্য। আমাদের সমাজে যেই মানুষটা নিজের স্বার্থ বোঝে না, ওই মানুষটাকে আমাদের সমাজে বলা হয় পাগল। কি বলে? ছোট একটা বাচ্চা, দুজন বাচ্চাকে সামনে রাখবেন, রেখে একটা লাল টকটকা সাইজ বড় আম তার সামনে রাখবেন, আরেকটা ছোট আম তাদের সামনে রাখবেন, বলবেন তোমরা একটা বেছে নাও। দেখবেন দুইজনেই যে আমটা সুন্দর কালার, সাইজ ভালো, দুইজনকে ওইটা ধরে। বুড়ো মানুষ 70-80 বছর বয়স হয়ে গেছে, সেও নিজেরটা বোঝে। কারণ যখন মানুষ নিজেরটা বুঝতে পারে না, ওই মানুষটাকে আমরা সুস্থ মানুষ মনে করি না, ওই মানুষটাকে আমরা বলি পাগল, অসুস্থ। মুহতারাম হাজিরিন, মানুষের জীবনে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বিভিন্ন নিয়ামতের সমুদ্রের মধ্যে ডুবিয়ে রেখেছেন। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুটো চোখ দেয়নি, দুটো পা দেয়নি, যার মা নেই, যার বাবা নেই, যার সন্তান নেই, কিচ্ছু নেই। এমন মানুষ পৃথিবীতে আছে না? আমার আল্লাহ বলেন, যেই মানুষটাকে তোমরা মনে করো পৃথিবীর সব থেকে হতভাগা মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে যেই নিয়ামত দিয়ে রেখেছি, ওর 80 বছরের জীবনে, ও 80 বছরে যদি আমার দেওয়া নিয়ামতগুলোকে একটি একটি করে গণতে শুরু করে, 80 বছরের জীবন শেষ হবে, আমার দেওয়া নিয়ামতগুলো সে গণেও শেষ করতে পারবে না। তবে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যত নিয়ামত দিয়েছেন, এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ একটি অন্যতম নিয়ামত হলো মানব জীবনের সময়। সব থেকে গুরুত্বপূর্ণ অন্যতম একটা নিয়ামত হলো আপনার আমার জীবনের সময়। সময়টা মানুষের এতটা গুরুত্বপূর্ণ একটা নিয়ামত, এই সময় যদি না থাকে তাহলে আমার পদ পদবী কোনো কাজে আসবে না, আমার ঘর বাড়ি থেকে কোনো লাভ নেই, আমার গাড়ি বাড়ি থেকে কোনো লাভ নেই। ঠিক না বেঠিক? যদি সময় না থাকে। উদাহরণস্বরূপ, বর্তমান বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হিসাবে যিনি দায়িত্বরত আছেন, আমাদের প্রফেসর ইউনূস সাহেব, তার এই পদ যত দামি, এর থেকে তার জীবনের সময় অসংখ্য অগণিত গুণ বেশি দামি। আজকে রাত্রে যদি প্রফেসর ইউনূস সাহেবের কাছে মালাকুল মউত চলে আসে, আজরাইল, যাকে আপনারা আজরাইল বলেন, আজরাইল আলাইহিস সালাম যদি চলে এসে বলে, প্রফেসর ইউনূস সাহেব চলেন, আমার সাথে যেতে হবে, বহু দায়িত্ব পালন করেছেন, এখন আর আপনার হায়াতের সময় নেই, আমার সাথে আপনাকে যেতে হবে। হ্যাঁ, তবে যদি আপনার পদটা ছেড়ে দেন, নোবেল যেটা পেয়েছেন ওইটাও আমাকে দিয়ে দেন, টাকা পয়সা যা আছে, গ্রামীণ ব্যাংক সহ যা আছে সব আমাদের নামে লিখে দেন, আমার নামে লিখে দেন, তাহলে 1 বছরের হায়াত আপনার বাড়িয়ে দেওয়া। যদিও এমনটি বলার সম্ভাবনা নেই, কারণ মালাকুল মউত ঘুষ টুস খায় না। মালাকুল মউত ঘুষ খায়? তাহলে আর ইলন মাস্ক এত বড় লোক হইতে পারতো? কারণ ইলন মাস্কের মতো বড় বড় দাগি যিনি, এদের কাছে মালাকুল মউত এসে যদি বলতো 50-50, বলতো 50 না 90% দিয়ে দিব, 90-তে রাজি না হলে 95 দিব, প্রয়োজনে 100 দিব, তাও আমাকে একটু বাঁচার সুযোগ করে দাও। ঠিক না ভাই? ঠিক। প্রফেসর ইউনূস সাহেব যদি বুদ্ধিমান হয়, তাহলে মালাকুল মউতকে বলবে, আমার সব দিয়ে যাও, আমাকে শুধু আজকে রাত্রে বেঁচে থাকার সুযোগটা করে দাও। কারণ আমি যদি বেঁচেই থাকতে না পারি, তাহলে আমার এই প্রধান উপদেষ্টার পদ দিয়ে আমি কি করব? এটা কি ধুয়ে আমি পানি খাবো?
যদি মরেই যাই। মানুষের জীবনের সময়টা কত দামি, আমি ছোট করে একটা ঘটনা আপনাদেরকে বলে আমি আমার আলোচনার সামনের দিকে যাব। আমার একজন মুসল্লি, যেহেতু আমি গুলশান মসজিদের খতিব, ওখানে যখন যারা দায়িত্বে থাকেন, রাষ্ট্র সর্বোচ্চ পর্যায়ে থাকেন, মোটামুটি এমপি মন্ত্রী মিলে 40-50 জন ওখানে মুসল্লি থাকেন। তো একজন এমপি সাহেব, যিনি 5 বারের এমপি হয়েছিলেন, কয়বারের? 5 বারের। উনি কিন্তু অটো এমপি ছিলেন না, ভোটের এমপি। তবে আবার রাতের ভোটের না, দিনের ভোটের এমপি, 5 বারের এমপি। জীবনের শেষ সময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েত দান করেছে। আমি বয়ানে বসতাম 12:30টায়, উনি 10:30টায় এসে বসে থাকতেন। তো একদিন আমি সাদাকায়ে জারিয়া, মানুষ মরে গেলে যেই সাদাকা তার আখিরাতে কাজ হবে, উপকারে আসবে, এর উপর বয়ান করলাম। বয়ান শুনে জুমার নামাজ শেষ হওয়া মাত্রই আমার কাছে এসে বললেন, খতিব সাহেব আপনি বয়ান করেছেন, আপনার বয়ান চলাকালে আমি একটি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আমার গ্রামের বাড়িতে একটি কওমি মাদ্রাসা করব। মাদ্রাসাটা মিনিমাম 5 বিঘার উপর হবে। আমি এই মাদ্রাসার 3 পাশে 3টা ছাত্রাবাস করব, ছাত্রদের থাকার বিল্ডিং বানাবো, আর এক পাশে একটা মসজিদ হবে, মাঝখানে মাঠ থাকবে। মাদ্রাসার মধ্যে ঢাকা শহরের শিক্ষা প্রতিষ্ঠানের যত ভালো আবাসিক সুযোগ সুবিধা আছে, এই আবাসিক সুযোগ সুবিধাগুলো আমি গ্রামের ছাত্রদেরকে দিব। যখন বিল্ডিং গুলোর কাজ কমপ্লিট হবে তখন আপনাকে নিয়ে মাদ্রাসা উদ্বোধন করা। যেহেতু মুসল্লিদের কাছে খতিব সাহেবের একটা আলাদা কদর থাকে। আমি দেখলাম লোকটার নিয়ত খুব ভালো, তবে তরিকাটা সঠিক না, দিনই কাজ। এই মাদ্রাসাটা আজকে যেই পর্যায়ে, প্রথম দিনকে ওই পর্যায়ে ছিল। দিনই কাজ শুরু করার দায়িত্ব আমার এবং আপনার। আমার আল্লাহ এটাকে কোন জায়গায় নিবেন, কাকে দিয়ে এই কাজের সমাপ্তি আমার আল্লাহ টানবেন, এটা কে জানেন? আমার আল্লাহ ভালো জানেন। এমপি সাহেবকে বললাম, এমপি সাহেব নিয়ত ভালো করেছেন, তরিকাটা ভালো না, ছোট করে আপনি এটা শুরু করে দেন। কারণ মানুষের আসার সিরিয়াল থাকলেও যাওয়ার কিন্তু সিরিয়াল ক্লিয়ার নাই। মানুষ আসার আগে 10 মাস আগ থেকে 9 মাস আগ থেকে বুঝে যায় আসতেছে। যাওয়ার 1 সেকেন্ড আগে অনেক সময় বোঝা যায় না সে লোকটা চলে যাচ্ছে। ঠিক না ভাই? ঠিক। এমপি সাহেবকে আমি পরামর্শ দেওয়া মাত্রই তিনি আমার পরামর্শটা সাথে সাথে গ্রহণ করে গ্রামের বাড়িতে ফোন করে তার দায়িত্বশীল ব্যক্তিকে বললেন, বিল্ডিং পরে করো, এখন 3 শেড বানাও, 2 মাসের মধ্যে কাজ সম্পন্ন করতে হবে। যেমন কথা তেমন কাজ, মাত্র 2 মাসের মধ্যে কাজ কমপ্লিট করে আমাকে দাওয়াত দিলেন। যেই দিন অনুষ্ঠান করবেন সেদিন আমার হাতে সময় নেই। হেলিকপ্টার যোগে, অনেক বছর আগের কথা বলছি, প্রায় 8-9 বছর আগের কথা, হেলিকপ্টার যোগে আমি বিবারিয়াতে গেলাম। প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন, স্থানীয় ওলামায়ে কেরামদেরকে পাশে নিয়ে আমরা উদ্বোধন করলাম। 3 ঘন্টার প্রোগ্রাম শেষ করে আবার ঢাকায় চলে আসলাম। এয়ারপোর্টে নেমে তিনি আমাকে বললেন, খতিব সাহেব আপনাকে যেদিন থেকে পেয়েছি এরপর থেকে কোনোদিন একটি জুমার নামাজের আলোচনা আমি মিস করি নাই। আগে আমার সকল অনুষ্ঠান ঢাকার বাহিরে, দেশের বাইরের ভ্রমণগুলো শুক্রবারকে কেন্দ্র করে হতো, আর এখন আমার শুক্রবার আমাকে ঢাকা থাকতে হবে, বাকি 6 দিন আমার সব কাজ। তবে আগামী জুমাটা আপনার পেছনে পড়তে পারবো না, তবে এসে আপনার কাছ থেকে আপনার আলোচনার মূল বক্তব্যটা শুনে নেব। কোথায় যাবেন? সিঙ্গাপুর যাব। কেন যাবেন? রেগুলার চেক আপ করাবার জন্য। চলে গেলেন। সম্ভবত রবিবার দিন উদ্বোধন অনুষ্ঠানটা হলো, শুক্রবার দিন জুমার বয়ানে আমি যাব, ঠিক ওই মুহূর্তে আমি পড়তেছি বসে বসে।